তো হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যুব শক্তি কার্ড। তো এর আগে যারা অলরেডি যুবসাথীর টাকা পেয়েছো এবং যারা এখনও পাওনি, অথবা কেউ এক কিস্তি পেয়েছে, কেউ বা দুই কিস্তি পেয়েছে, তো তাদের জন্য ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। তো এই মুহূর্তে যে আপডেট আসছে, আগামী 1 তারিখ থেকে কিন্তু যারা অলরেডি টাকা পেয়েছো তাদের কিন্তু টাকা আবার পেয়ে যাবে। তো টাকা পাওয়ার এখানে একটা কন্ডিশন রয়েছে। আগে টাকা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়েছে ফার্স্ট কিস্তি, সেকেন্ড যেটা ছিল সেটা ডিবিটির মাধ্যমে। তো যারা এখন ডিবিটি লিঙ্ক করেনি, অবশ্যই ডিবিটি লিঙ্ক করে নেবে, আর যদি ডিবিটি লিঙ্ক করা আছে তারা চেক করে নিতে পারো। আর একটা বিষয়, যারা এখন টাকা পাওনি তাদের টাকাও কিন্তু এই মাসে 1 তারিখে ঢোকার সম্ভাবনা আছে, অর্থাৎ ঢুকবে। ঠিক আছে, তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি, সঙ্গে থাকো, দেখে নিচ্ছি মূল বিষয় কী রয়েছে। যুব শক্তিতে মাসে মিলবে ৩,০০০ টাকা। সত্যি কি 1 জুন থেকে শুরু টাকা দেওয়া? টাকা কি সরাসরি অ্যাকাউন্টে পাঠাবে সরকার? 21 থেকে 40 বছর বয়স হলেই সুযোগ, মাধ্যমিক পাস থাকলেই আবেদন, যুব সাথীতে নাম থাকলেই কি সুবিধা মিলবে? তার জন্য কি কি জমা দিতে হবে জেনে নিন সবটা। প্রথম বিজেপি সরকার নিয়ে এসেছে যুব শক্তি ভরসা কার্ড। ভোটের ঠিক আগে পূর্ববর্তী মমতা সরকারের যুব সাথী প্রকল্প এনেছিল রাজ্য, যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বেকার ভাতা প্রদান করা হয়েছিল। 26-এর ভোটে সরকার বদলানোর পর সেই যুব সাথীর বদলে রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য যুব শক্তি ভরসা কার্ড। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এবার বড় ঘোষণা সামনে এলো। দীর্ঘদিন ধরে চালু থাকা যুবশ্রী প্রকল্পের বদলে এবার চালু হতে চলেছে নতুন যুব শক্তি ভরসা কার্ড প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। সরকারের দাবি, কর্মসংস্থানের জন্য অপেক্ষা করতে থাকা বহু যুবক যুবতীর পাশে দাঁড়াতে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, আগে যুবশ্রী প্রকল্পে যেখানে 1500 টাকা করে ভাতা দেওয়া হতো, এই টাকার পরিমাণ বাড়িয়ে সরাসরি 3,000 টাকা করা হয়েছে। অর্থাৎ আগের তুলনায় দ্বিগুণ টাকা পাবেন উপভোক্তারা। এই টাকা সরাসরি ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ফলে কোনো রকম ঝামেলা ছাড়াই সরাসরি সরকারি সাহায্যের টাকা পৌঁছে যাবে সাধারণ মানুষের হাতে। সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী 1 জুন থেকে এই প্রকল্পের আওতায় টাকা দেওয়া শুরু হবে। বেকার যুবক যুবতীরা যতদিন পর্যন্ত উপযুক্ত কর্মসংস্থান না পাচ্ছেন ততদিন পর্যন্ত এই আর্থিক সহায়তা চালু থাকবে। ফলে চাকরির প্রস্তুতি নেওয়া বহু যুবক যুবতীর কাছে এই প্রকল্প বড় স্বস্তির খবর হয়ে উঠছে। এই প্রকল্পের জন্য আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া আধারের সঙ্গে লিঙ্ক করা একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক, কারণ সেই অ্যাকাউন্টে প্রতি মাসে সরকারের তরফে আর্থিক সহায়তার টাকা পাঠানো হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো, যাদের নাম আগে যুবসাথী প্রকল্পের তালিকায় রয়েছে এবং যারা বর্তমানে বেকার ভাতা পাচ্ছেন, তাদের নতুন করে কোনো আবেদন করতে হবে না। পুরনো উপভোক্তাদের স্বয়ংক্রিয়ভাবে নতুন যুব শক্তি ভরসা কার্ড প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ আগামী 1 জুন থেকে তাদের অ্যাকাউন্টে বাড়তি 3,000 টাকা ঢুকতে শুরু করবে। অন্যদিকে যারা নতুন আবেদনকারী, তাদের জন্য একটি নির্দিষ্ট অনলাইন পোর্টাল চালু করার অনুমোদন দেওয়া হয়েছে। খুব শীঘ্র সেই পোর্টালে গিয়ে সহজেই নাম নথিভুক্ত করা যাবে। অন্নপূর্ণা ভান্ডারের মতন এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে রাজ্যে বেকার যুবক যুবতীদের মধ্যে এই প্রকল্প নিয়ে উৎসাহ চোখে পড়ার মতো। যারা নতুন আবেদনকারীরা রয়েছেন, তারা সরকারি পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন। অন্নপূর্ণা ভান্ডারের মতন আগামী 1 জুন থেকে বর্ধিত 3,000 টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে বলে